আচ্ছা, নারী মুক্তি মানে কি শুধু জিন্স প্যান্ট, ছোট চুল, টি শার্ট আর বড় একটা টিপ? নাকি যারা শাড়ি পরে, যাদের চুল লম্বা, হিজাব পরছি আমরা যারা, তারা নারী স্বাধীনতা কিংবা নারী মুক্তির টোটালি বিপরীতে দাঁড়িয়ে আছি? এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে বলবো আজকের ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য। আজ আমরা আলোচনা করতে চলেছি তাহা ইয়াসিনের লেখা বাংলাদেশের নারী মুক্তির প্রসঙ্গে এই ছোট্ট পেপার ব্যাক কভার এই বইটি নিয়ে। এই বইটার ভিতরে খালি তথ্যের সমষ্টি রয়েছে এমন না, বাংলাদেশের প্রেক্ষাপটে থাকা সামাজিক, তারপরে ইতিহাস ভিত্তিক কিংবা বর্তমানে যে চলছে বর্তমান পরিস্থিতির ওপর ডিপেন্ড করে এখানে আলোচনা করা হয়েছে বাঙালি মেয়েরা আসলে কতটা স্বাধীনতা কিংবা মুক্তির দিকে এগিয়েছেন, কিংবা আমরা কতটা আসলে পিছিয়ে আছি। লেখক এখানে গতানুগতিক ওইভাবে আমাদের যে প্রচলিত ধারা রয়েছে, যেটাতে আমরা ভাবি যে এই কাজগুলো করলে নারী মুক্তি পাবে, এই যে যেমন আমরা সো কল শাহবাগী বলে থাকি, গেঞ্জি প্যান্ট কিংবা একদম টাইট টাইট কাপড়, একটা টিপ পরতেছে তার মানেই তারা নারী স্বাধীনতা কিংবা নারী মুক্তির পক্ষে কথা বলছে, এমন এই ধরনের প্রচলিত যে ধারণাগুলো রয়েছে সেগুলোকে সে একদম ভেঙে চুরে তার নিজের মতো করে সাজিয়েছেন। এবং আমার কাছে মনে হয়েছে সে যে যুক্তি দিয়েছে সেই যুক্তিটা যথেষ্ট পরিমাণে যৌক্তিক। তাই আজ আমি এই বইটি নিয়ে আলোচনা করছি। অনেকের মতে আমরা যারা ঘরে আছি কিংবা আমাদের মারা যারা ঘরে রয়েছে তারা বেশ পিছিয়ে আছে, আর আমরা যারা এখনকার প্রজন্ম যারা বাহিরে যেয়ে কাজ করছি, মেয়েরা ঘরের বাহিরে বের হওয়া মানেই স্বাধীনতা, খুব আধুনিক। এই বিষয়টা আসলে কতটুকু যুক্তির আধারে কিংবা আসলে কতটুকু নারী মুক্তির জন্য কাজ করছে, এই জিনিসটাকেই লেখক এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে। নারী মুক্তি বিষয়টা আসলে কিংবা নারী মুক্তি বিষয়টা আসলে কি, এই জিনিসটা, এই কনসেপ্টটা আসলে কি, কিংবা আমরা যারা এখন নারী মুক্তি, নারীর পোশাক স্বাধীনতা কিংবা নারীর চলাফেরায় স্বাধীনতা এইসব নিয়ে আসলে আমরা যারা কথা বলছি, আসলে এই বিষয়গুলো, নারীটা মুক্তি পাবে কিভাবে, আমরা আসলে মুক্তি পাচ্ছি কিভাবে, আমাদের আসলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখানে অনেক সুন্দর করে সাজানো। এখানে আসলে কয়েকজন মহিয়সী নারীর জীবনী নিয়েও আলোচনা করা হয়েছে, পর্যালোচনা করা হয়েছে। আসলে কি তারা জিন্স প্যান্ট পরতো সেই সময়? জিন্স প্যান্ট পরলেই কি তা আসলে আমরা মুক্তি পাচ্ছি কিনা? টাইট পোশাক হিজাব ছাড়া ঘুরে বেড়াইলেই আমরা স্বাধীনতা পাচ্ছি কিনা? আমাদের কালচার কি, আমাদের নারী মুক্তির বিষয়টা কি, এটাকে সুন্দর করে এই বইটাতে জাস্ট রাইটার উপস্থাপন করেছে। এবার চলে আসি আমাদের বইটির দিকে। বইটি খুব সম্ভবত গ্রন্থিক প্রকাশন থেকে আসা বই, এবং বইটি পেপার ব্যাক কভার দেখা যাচ্ছে, ছোট্ট একটি বই, এবং ছোট্ট বই বড় ধামাকা বলতে পারেন। বইটির ভিতরে পৃষ্ঠা রয়েছে মোট 110টি, এবং বইটির গায়ের মূল্য 160 টাকা। এই বইটি আমি আমার জন্মদিনে উপহার পেয়েছিলাম, এবং পড়ার পর আমার কাছে মনে হয়েছে বইটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এখন আমি বলবো কারা এই বইটা পড়বেন। যারা নারী মুক্তির বিষয় নিয়ে কিংবা এই কনসেপ্টটা নিয়ে একটু ভাবছেন কিংবা চাচ্ছেন যে এই রিলেটেড বইগুলো পড়তে, তাদের কাছে এই বইটা আমার মনে হয় ভালো লাগবে। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ের এই বইটা পড়া উচিত, যারা মনে করেন একদম স্বাধীন চলাফেরা, ছোট ছোট পোশাক, তারপরে হিজাব ছাড়া চুল কেটে ছোট করে একদম ছোট্ট একটা, মানে ছোট না, ওরা বড় টিপই পরে, বড় টিপ পরে রাস্তায় বের হওয়া মানেই, কিংবা বাহিরে কাজ করছি মানেই আমি স্বাধীন, আমি নারী মুক্তির অন্তরে কাজ করছি, এমনটা নয়। যারা এই ধরনের মন মানসিকতা রাখেন, আমার কাছে মনে হয় এই বইটা পড়বেন, আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে। আজকের আমার বই আলোচনা এতটুকুই ছিল। যদি এই বই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই বইটি যদি পড়ে থাকেন আপনার কাছে কেমন লেগেছে এই সম্পর্কেও কমেন্ট সেকশনে এসে ছোট্ট করে আপনার বইটি পড়ার অনুভূতি কিংবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে যাবেন। আমি চেষ্টা করব এমনই অসাধারণ কিছু বই আপনাদের সামনে উপস্থাপন করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।